আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকে ভিডিও দিয়ে শুরু করলাম। প্রথমে ডাল নিলাম, ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এখন থালাবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি। থালাবাটিগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে ডালটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে পানি খেয়ে নিলাম। পানি খাওয়ার পরে ডালগুলো আরও ভালো নিলাম। নেওয়ার পরে দেখতেছি ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে এটাকে ঘন্ট দিয়ে দিলাম। ঘন্ট দেওয়ার পরে এটার মধ্যে এটা লবণ এবং হলুদ দিয়ে দিলাম। তো আজকে রান্না করব আম দিয়ে টক ডাল। তো ফ্রিজ থেকে আম বের করে নিলাম, কারণ আমগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি, প্রতিদিন কাটতে ভালো লাগে না। এরপরে মাছ বের করে নিলাম। আজকের রেসিপি শিং মাছ দিয়ে আলু এবং টমেটোর ঝোল। তো এখানে আমি ডালটা বাগার দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি জিরা, তারপরে দিয়েছি রসুন, তারপরে রসুনটা হালকা লাল লাল হলে দিয়েছি পেঁয়াজ এবং তেজপাতা, তারপরে দিয়ে দিলাম ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। এখন এটা নামিয়ে মাছগুলো, এই যে আমি শিং মাছ নিয়েছি, এগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তারপরে হলুদ এবং লবণ এটাকে মাখালাম। মাখানোর পরে এটাকে ভাজি করে তারপরে সিদ্ধ আলু দিয়ে রান্না করব। তারপরে কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা দিয়ে সম্পূর্ণ মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজি করব। এ পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে ভাজি করতেছি। তো ভাজি করা মাছগুলো শেষ। এই আমার সিদ্ধ আলুগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। তারপরে এগুলো ছিলে নিয়েছি। 2টি টমেটো দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম তেল। আজকে তেল ছোট বোতলে ঢালা হয়নি, বড় বোতল থেকে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু জিরে আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো ভাজা হলে এখানে দিয়ে দিলাম আমার বাটা মশলাটা। তো বাটা মশলাটা দেওয়ার পরে দিলাম লবণ, আর একটু দিয়ে দিব হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া। তারপরে এটাকে ভালোভাবে কষাইতে হবে। কষানোর পরে এখানে দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়া দিলে সিদ্ধ আলুর ফ্লেভারটা ভালো লাগে খেতে। তারপরে দিয়ে দিলাম আমার আলু এবং তরকারিগুলো। দেওয়ার পরে এটাকে সম্পূর্ণ নাড়াচাড়া করে কষায় নিতে হবে। কষায় নেওয়ার পরে এটাতে দিয়ে দিলাম ঝোলের পরিমাণটা বেশি দিব, কারণ শিং মাছের ঝোল এমনিতে একটু বেশি খেতে হয়, তার জন্য আমি ঝোলটা একটু বেশি দিলাম। তারপরে বলক আসার পরে দিয়ে দিলাম মাছটা। এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই যে দেখছেন রান্নাটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন।